আমি নির্দ্বিধায় বলতে পারি খালেদাই বাংলাদেশের প্রথম মহিলা বীর শ্রেষ্ঠ। হাসিনা আগে ৫ বছর এবং তারপরে একটা ১৫ বছর ভুয়া নির্বাচনের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও পাঁচ আগস্টে একটি মালবাহী বিমানে দেশ থেকে গোপনে পালিয়ে যেতে বাধ্য হয়। আর খালেদা জিয়া সেই প্রকাশ্যে একটি রাজকীয় বিমানে লন্ডনে চিকিৎসার জন্য। হাসিনাকে বিদায় জানানোর জন্য একটি মানুষের ছিল না এয়ারপোর্টে, আর খালেদাকে বিদায় জানাতে সন্ধ্যাবেলায় ও রাতে তার বাড়ি থেকে এয়ারপোর্ট পর্যন্ত ছিল পথে জনতার ঢল। রাজধানীর সব পথে ছিল ট্রাফিক জ্যাম। মানুষের এই ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করেছেন খালেদা জিয়া। আমি নির্দ্বিধায় বলতে পারি খালেদাই বাংলাদেশের প্রথম মহিলা বীর শ্রেষ্ঠ। এই সম্মান থেকে অর্জন করতে হচ্ছে বহু কষ্টে ও ত্যাগের মধ্যে, তাই তার প্রতি অসীম শ্রদ্ধা দেশে ও বাইরেও ছড়িয়ে পড়েছে। শেখ হাসিনাকে ইন্ডিয়া বাধ্য হয়েছে আশ্রয় দিতে। তিনি লন্ডনে যেতে চাইলেও যেতে পারেন না, কেননা ব্রিটিশ সরকার এদিকে কোনো আগ্রহ দেখায়নি। অন্যদিকে খালেদা গেলেন লন্ডন ক্লিনিকে। তিনি আমেরিকাও যেতে পারেন, কিন্তু হাসিনা সেখানেও যেতে পারবেন না। সেখানে তার কুকুর প্রেমী পুত্র সন্তান জয়ের বিরুদ্ধে মামলা চলছে। আমরা এটাও জানি বিভিন্ন তদন্ত চলছে হাসিনা বোন রেহানা মেঘ গিরিফ সিদ্দিকের বিরুদ্ধে। গিরিফ সেখানে ক্ষমতাসীন লেবার পার্টির সদস্য এবং একজন মন্ত্রী হওয়া সত্ত্বেও অভিযুক্ত হয়েছেন বিভিন্ন পত্র পত্রিকায়, কারণ তিনি বাংলাদেশের রূপপুর আণবিক প্রকল্পে দুর্নীতি করেছেন তার খালা হাসিনার সহযোগিতায়। গিরিফকে চায়নাতে যেতে দেওয়া হয়নি, আগে তার বিরুদ্ধে তদন্ত করে বলছে ব্রিটিশ পত্রিকাগুলো। অর্থাৎ এই শেখ পরিবারের দুর্নীতি শুধু বাংলাদেশই নয়, ইউরোপের ব্রিটেন পর্যন্ত ছড়িয়ে গেছে। অন্যদিকে খালেদা সুনাম ছড়িয়ে গেছে ব্রিটেন, আমেরিকা ও সকল মুসলিম দেশে। এটা একদিন বা এক বছরে হয়নি, হয়েছে ৩২ বছর জুড়ে। ১৯৯১ গাল যুদ্ধের পর কুয়েতের মরুভূমিতে মাইন সরানোর কাজে বাংলাদেশের সেনাবাহিনী তিনি খালেদা জিয়া পাঠিয়েছিলেন, কিন্তু ১৯৯৪ ইরাক যুদ্ধের সময় তিনি সেখানে সেনা পাঠাতে রাজি হননি। তিনি চাননি মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করুক। সেখানে সেনা পাঠানোর জন্য তাকে রাজি করাতে ঢাকা এসেছিলেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল এবং প্রতিরক্ষা মন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড, কিন্তু খালেদা তাকে আপোস করেনি। আমেরিকাকে তিনি ওই তার সেই অনুসরণ এসব কারণে তিনি ইসলামী বিশ্বে শ্রদ্ধা সম্মান অর্জন করেছেন। তাই এখন কাতার আমির তার রাজকীয় বহর পাঠিয়েছেন খালেদা চিকিৎসার সাহায্যে। গোটা ইসলামী বিশেষত আরব দুনিয়া তাকে শ্রদ্ধা করে সম্মান করে। তার এই অর্জনে তাকে অনেক কষ্ট করতে হয়েছে। সাবজেক্ট কেটেছেন, জেল কেটেছেন, গৃহবন্দী থেকেছেন, চিকিৎসা বঞ্চিত হতে গেছেন। সবচেয়ে বড় কষ্ট হয়েছে তিনি তার জীবিত একমাত্র সন্তান অর্থাৎ তারেক রহমানের কাছে বহু বহু বছর অকাল বিধবা এই নারী তার পারিবারিক জীবনে বঞ্চিত হয়েছে। স্বামী স্মৃতি বিজড়িত বাড়িতে